পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। আপাতত জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 2রা জানুয়ারি। প্রায় 1 মাস পিছিয়ে গেল এই জামিন শুনানি, যে শুনানির দিকে গোটা বিশ্বের নজর ছিল। চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবী না থাকায় পিছিয়ে গিয়েছে শুনানি, যেটা জানা যাচ্ছে। এর আগে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আক্রান্ত হয়েছেন, অন্য কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায়নি এবং তাই জন্য এই শুনানি পিছিয়ে গেল বলে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমরা, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, কোন আইনজীবী না থাকায় পিছিয়ে গেল শুনানি, ফলে জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। এখনো পর্যন্ত আর কি খবর পাচ্ছ? দেখো, আইনজীবী ছিলেন না এবং সেই কারণেই শুনানি পিছিয়ে গিয়েছে, 1 মাস পিছিয়ে গিয়েছে। বাংলাদেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে এবং দেশদ্রোহের যে অভিযোগ তা অত্যন্ত মারাত্মক এবং সেই কারণেই সারা বিশ্বে তা নিয়ে চর্চা হয়েছে। ভারত বিবৃতি দিয়ে তার নিন্দা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইস্কন সংগঠন সংস্থা তারা কিন্তু এর নিন্দা করেছে এবং শান্তি কামনা করেছে এবং উপযুক্ত যাতে আইনি প্রক্রিয়া হয় তার দাবিও জানিয়েছে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, এত বহু চর্চিত একটা বিষয়, সেখানে বাংলাদেশ সরকার, যেখানে অন্তর্বর্তী সরকার রয়েছে, মোহাম্মদ ইউনুস যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তার নেতৃত্বাধীন সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে একজন আইনজীবী দিতে পারল না। এটিই কিন্তু সবথেকে বড় কথা এবং সারা পৃথিবীতে উন্নত দেশগুলিতে এই ঘটনার নজির সৃষ্টি করলো। একজন অভিযুক্ত যিনি কোনো হানাহানি কোনো হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত নয়, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার পক্ষে তিনি সওয়াল করবেন, সেই আইনজীবী পাওয়া গেল না। সেই কারণে 1 মাস পিছিয়ে গেল শুনানি। এবং শুধু তাই নয়, এর আগে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, সেই দিন যখন তাকে আদালতে তোলা হয়, তখন তার পক্ষে যারা সওয়াল করেছিলেন, যে সমস্ত আইনজীবীরা, তাদের প্রতি যে আচরণ করা হয়েছে, তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই নানা একেবারে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, খুন করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি একজন আইনজীবী এই মুহূর্তে আইসিইউতে ভর্তি, তিনি জীবন মৃত্যু লড়াই করছেন। এই ঘটনা এবং আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবীর সওয়াল না করা, এই ঘটনাগুলি এবং আজকের পরিস্থিতি স্পষ্ট করছে যে বাংলাদেশে কি আবহ রয়েছে, কি পরিস্থিতি রয়েছে। সেখানকার যে সরকার, যারা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং নতুন সরকার গঠন করেছেন, তাদের মানসিকতা এবং বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।